আমরা চাইলে নোয়াখালীকে সিঙ্গাপুরের মতো আমরা করতে পারি, কারণ তাদের তো সবকিছু অলরেডি আছে, আমরা সবকিছু থেকে বঞ্চিত। আমরা কোনো কিছু তাদের যত অফিস আদালত আছে সব তাদের কাছে আছে, কিন্তু আমাদের যে হাতিয়া উপজেলা কিংবা সমুদ্র উপকূলীয় যে জেলা আছে অঞ্চলগুলো আছে এগুলো যাওয়ার যে দূরত্ব, এই দূরত্বের কারণে আমরা তাদের সাথে যেতে চাই না। এবং আমাদের সমুদ্র আছে, আমরা চাইলে সমুদ্র বন্দর করতে পারি, আমরা চাইলে নোয়াখালীকে সিঙ্গাপুরের মতো আমরা করতে পারি, কারণ আমাদের বন্দর আছে। সিঙ্গাপুরের মন মানসিকতা আমাদের নোয়াখালীর মধ্যে আছে। আমরা যদি সিঙ্গাপুরের মন মানসিকতা সমুদ্রকে কাজে লাগিয়ে আমরা দ্বিতীয় সিঙ্গাপুর বানাতে পারি, সেইটার জন্য তো বাংলাদেশ সরকারকে উদ্যোগ নিতে হবে। এখানে বিভাগ বা জেলা, এটা আমাদের দাবি নয়, এটা আমাদের অধিকার। আমরা অধিকার চাই, আমরা ইয়ে করতে চাই। বিভাগ হইলেই কি নোয়াখালী সিঙ্গাপুর হবে? বিভাগ হলে আমাদের উপকার হবে। আপনারা জানেন, আমি আপনাদেরকে বলতে চাই আমাদের নোয়াখালী, তাই আমরা বিভাগ পাইনি। আমরা বিভাগের দাবি জানাচ্ছি, এটা আজকের না, বিগত 50 বছর থেকে আমাদের বিভাগের দাবি। আপনি কি করে বলেন যে কুমিল্লা বিভাগ হয়ে যাবে? কুমিল্লা বিভাগ হওয়ার জন্য কি তাদের শিক্ষা কেন্দ্র আছে, শিক্ষা কেন্দ্র আছে, কিন্তু নোয়াখালীতে ক্যান্টনমেন্ট নাই। এটা আপনাকে কে বলেছে? নোয়াখালীতে ক্যান্টনমেন্ট আছে, আপনি জানেন না। সর্ববৃহৎ প্রশিক্ষণ কেন্দ্র আছে আমাদের নোয়াখালীতে বানাতে পারি। আপনি জানেন না হয়তো, বা আপনাদেরকে জানানো হয় নাই, নোয়াখালীতে সর্ববৃহৎ ক্যান্টনমেন্ট বাংলাদেশে এর স্থাপিত হচ্ছে। এটা ভাষাঞ্চরে স্বর্ণদ্বীপ নামে পরিচিত। সেখানে নোয়াখালীর ক্যান্টনমেন্ট স্থাপিত হচ্ছে। আমরা 10 লক্ষ রোহিঙ্গাকে জায়গা দিচ্ছি নোয়াখালীতে। আপনি চাইলে পুরা কুমিল্লাকে আমাদের নোয়াখালীর ভিতরে জায়গা দিয়ে দিতে পারবেন। 1200 কিলোমিটার বড় তাদের থেকে। আপনি চাইলে একটা বন্দর করতে পারেন নোয়াখালীতে, সমুদ্র আছে, পরবর্তীতে সব সমুদ্র। আপনি চাইলে নোয়াখালীতে আধুনিক জেলায় রূপান্তরিত করবেন। আপনারা বলতে চান নোয়াখালীতে কিচ্ছু নাই। নোয়াখালীতে কেন কিচ্ছু নাই? এটা তো দায়ী কে?